4 আসনের উপনির্বাচন, তার মধ্যে 4 আসনেই প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। এর মধ্যে চমক বাগদায় তৃণমূল প্রার্থী মমতা বালার মেয়ে মধুপর্ণা ঠাকুর। আমার সঙ্গে আবির রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, এটা প্রত্যাশিতই ছিল যে মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে হবেন এবং আগে থেকেই দলের তরফে জানানো হচ্ছিল বা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল যে রায়গঞ্জ, রানাঘাট, বাগদা 3 জায়গাতেই যারা জিতে এসেছিলেন তাদেরই প্রার্থী করা হবে। সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী তো প্রার্থী হয়েছেন, কিন্তু বাগদায় বিশ্বজিৎ দাসের জায়গায় মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর কেন? দেখো, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই এই যারা প্রার্থী ছিলেন, ওখানকার বিধায়ক যারা ছিলেন, যাদেরকে পরবর্তী সময় লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল, তাদের প্রত্যেকের সাথে কথা বলেছিল। এরা প্রত্যেকেই বিজেপিতে ছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হন তারা, এবং সেই কারণেই তাদেরকে পদ ছাড়তে হয়, যে কারণে এই উপনির্বাচনের ঘটনা ঘটছে। এটা জানা যাচ্ছে যে বিশ্বজিৎ দাস তিনি আর এই উপনির্বাচনে প্রার্থী হতে চাননি। তাকে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যোগাযোগ করা হলেও তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানান যে তিনি সংগঠনের কাজে এই মুহূর্তে মন দিতে চান এবং নির্বাচনে যাকেই প্রার্থী করা হবে তিনি তার হয়ে সেখানে লড়াই করবেন। বাগদা বা ওই অংশের তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে ঠাকুরবাড়ির একটা প্রভাব রয়েছে, মতুয়াদের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে একটা প্রভাব রয়েছে, এবং সে কারণেই হচ্ছে ঠাকুরবাড়ির মেয়ে মমতা বালা ঠাকুরের মেয়েকে এখানে প্রার্থী করা হয়েছে। এবং কিছুদিন আগেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবং শান্তনু ঠাকুরের ভাইয়ের বিরুদ্ধে তুমি জানো যে ঠাকুরবাড়িতে ধর্নাতেও বসেছিলেন মমতা বালা ঠাকুরের মেয়ে। ফলে মতুয়া সম্প্রদায়ের ভোট কাছে টানার একটি চেষ্টা অবশ্যই উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস করবে, এবং সে কারণেই হচ্ছে নতুন মুখকে নিয়ে আসা হয়েছে। এবং এই উপনির্বাচনের প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে 4 আসনের মধ্যে 2 আসনে মহিলা মুখকে প্রার্থী করা হয়েছে। ফলে মহিলাদের যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বা সংগঠনের ক্ষেত্রে যে বেশি করে জোর দেওয়া হবে বা হচ্ছে, সেটা ওই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা দেখে স্পষ্ট। ধন্যবাদ আবির।